এই দেখুন পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপদ্রব করছে দেখুন। পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে হয়েছে। দেখুন, লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দেখুন হুগলির দাঁতপুরের ঘটনা, হুগলির দাঁতপুরে জমি আন্দোলন আজ থেকে বহু বছর আগে, 32-33 বছর আগে। কি করবে এখন? কিছু তো নেই, 100 দিনের কাজ বন্ধ, লুটোপুটে খাবার তো বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা যারা করছে, তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে? বিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। সরকারটাই জালি হয়ে গেছে, চোরেদের সরকার। এখন কিছু নেই, এখন গরিব মানুষের জমি কিসের কি হচ্ছে আর কেউ জানে না। যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল, ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরে বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, দিন ফসলে চাষ করছে। হ্যাঁ, জমি চাষ। আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল 177টা পরিবার, গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাট্টা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে। যে কাগজটা তারা পেয়েছে, রাজ্যপালের পক্ষে এসডিও সই করে কাগজ দিয়েছে, সেই কাগজটা উচ্ছেদ হচ্ছে, মানে এটা সরকারের ব্যর্থতা, এর সব দায় সরকারের। তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়। আপনি ভয় করে যাবেন।